কোচবিহারে ফের আক্রান্ত সাংবাদিক, সংবাদ সম্প্রচারের জন্য আমন্ত্রণ জানিয়েও তৃণমূলের বুথ সভাপতির রোষের মুখে এভিএন 24x7 এর সাংবাদিক রানা দাস। ছবি তোলার সময় ছুঁড়ে ফেলে দেওয়া হয় তার বুম। অভিযোগ, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি অঞ্চলের চড়কের কুঠির দেওয়ানবশ এলাকার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। প্রসঙ্গত, অভিযোগ, জমির পাট্টা না থাকার কারণে তারা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না স্থানীয় এলাকার বাসিন্দারা। এমনই অভিযোগে রবিবার সকালে ওই এলাকার বাসিন্দারা বৈঠকে বসেন। আমার অসুবিধা, সবাই ঘর পাইছে, আমরা এখনো পাইনি ভাঙা ঘর। আচ্ছা, আমরা এখনো ভাঙা ঘরে থাকি, কোনো সুযোগ সুবিধে পাই নেই। 150 ঘর লোক, এখনো কোনো ঘরের কোনো আসে নেই আমার এদিকে। সার্ভে করে নিয়ে গেছে, এখনো কাগজ ডিস্ট্রিক্টে পৌঁছায় নেই। নাহলে পাট্টা দেখ, নাহলে ঘর দেখ। আচ্ছা, মানে এই এলাকার যে পঞ্চায়েত বা প্রশাসনিক দপ্তরের কাউকে জানিয়েছিলেন বিষয়টি? হ্যাঁ, জানিয়েছিলাম, ওরা কিছুই করে না। কাকে কাকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে বলছিলাম, পঞ্চায়েত বলছিল যে হবে, খালি আচ্ছা। হবে এই কথাই বলে, আর কিছু দেয় না। স্থানীয়রা আরো জানান, তারা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না, সেই কারণে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় প্লাস্টিক দিয়ে ঘরের চাল ঠিক করতে হচ্ছে। তাদের পঞ্চায়েতকে একাধিকবার জানানো সত্ত্বেও পঞ্চায়েত বিষয়টি উড়িয়ে দিচ্ছে। তাদের প্রত্যেকের দাবি, হয় জমির পাট্টা দেওয়া হোক, আর নয়তো আবাস যোজনার বাড়ি দেওয়া হোক, নয়তো বৃহত্তর আন্দোলনের দিকে আগামী দিনে তারা যাবেন বলেও হুঁশিয়ারি দেন। তাদের দাবি ছিল বৈঠকের আলোচ্য বিষয়গুলি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো এবং সংবাদ মাধ্যমে তা প্রকাশিত করা। সেই খবর পেয়ে কোচবিহারের অন্যতম ডিজিটাল সংবাদ মাধ্যম এভিএন 24x7 এর স্থানীয় প্রতিনিধি রানা দাসকে ডাকা হয়। সেখানে পৌঁছাতেই দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময়। সেই মুহূর্তে পরিস্থিতির ছবি সংগ্রহ করতে ব্যস্ত থাকেন আমাদের প্রতিনিধি। হঠাৎই দেখা যায় আমাদের প্রতিনিধির সাথে কোনো কথা ছাড়াই তৃণমূলের তথাকথিত বুথ সভাপতি নজরুল ইসলাম আমাদের প্রতিনিধি তথা এভিএন 24x7 নিউজের বুম ছুঁড়ে ফেলে দেন। দেখা যায় বুমটি ভেঙেও গেছে। সাংবাদিকের ওপর তৃণমূলের বুথ সভাপতি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান উপস্থিত স্থানীয় সকলেই। এটা অন্যায় করছে এখানকার বুথ সভাপতি। এদের সাধারণ লোককে মারছে, আমাদেরকে মারছে। আমরা দিদির কাছে আমরা আবেদন করতে চাচ্ছি, আমরা গরিব মানুষ, আমাদেরকে এখানে 16 আগে শুনলাম 12 লাখ ঘর দিচ্ছে, এবার 20 লাখ ঘর দিচ্ছে। আমরা এখানে বঞ্চিত হয়ে আছি। হয় আমাকে ঘর দেখ, নাহলে পাট্টা দেখ, আমাদের কিছু দিচ্ছে না। আমরা তার জন্য আজকে আবেদন করতে গিয়া আজকে আমাদের বুথ সভাপতি আমাদেরকে ধরে মারলো, আমাদের পাবলিককে ধরে মারলো, আমাদের সাংবাদিককে ধরে মারলো, সাংবাদিকদের ইয়ে নিয়ে নদীতে ঢেল মারলো। এই যে আমার এই লোগোটা নিয়ে ঢিল মারলো, এটা কি বলবে? তাদের আমি শাস্তি চাই। আমরা সাংবাদিক করতেছে, আমরা এদেরকে ডাকছিলাম, এরা সাংবাদিক করতে আসছে, এদের লোকটা নিয়ে নদীতে ঢেল মারলো। তার জন্য আমরা শাস্তি চাই। এই বুথ সভাপতি মাল খেয়ে আসি এখানে হামলা করছে। এই বুথ সভাপতির নাম কি? নজরুল মিয়া, নজরুল ইসলাম। আর কে ছিল? এখানে রতন ছিল। রতন রতন কে? রতন বর্মন। ওকে, ওটা তো এখানকার যাই হোক যে কোনো দায়িত্বে আছে। আচ্ছা, আর কে ছিল? অমল বর্মন। আচ্ছা, তারপরে অমল বর্মন কি পদে আছে? যাই এখানকার ও নিয়ে বেড়ায়, অত কোনো পদে আছে। আচ্ছা আচ্ছা। অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি নজরুল ইসলাম এবং তার ছায়াসঙ্গী অমল বর্মন, রতন বর্মনের শাস্তির দাবি জানান তারা। এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ ভৌমিক ও সাংসদ জগদীশ চন্দ্র বাসনিয়াকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরার কোনো প্রয়োজন মনে করেননি। তাদের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি নজরুল ইসলাম তিনি ঠিক কি দাবি করছেন ক্যামেরার সামনে শুনুন। এখানে আপনি গেলেন, যাওয়ার পর একটা দেখা গেল আরো একটা দ্বন্দ্ব লেগে গেল। তখনই দেখা গেল আমার যে লোগো, সেই লোগো আপনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কি বলবেন? বলতেছি আমি তো লোকটা দেখিনি, টেবিলে দেখছি, আমি মনে হচ্ছে মাইক্রোফোন থেকে আমি পাঠাচ্ছি। আচ্ছা, পার্টিটি আলাদা করতেছে, তাই মানে একটু ইয়েতে করতেছে দেখি। আমি চিন্তা ভাবনা করিনি যে এটা ইয়ের জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে আমি মাইক্রোফোন করিয়ে পাল্টাচ্ছি, মাইক হিসেবে পাল্টাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি আমার লোগোটা দেখেননি তাই না? মানে এখানে কি কোনো রাজনৈতিক ভাবে ইস্যু হচ্ছিল কি? হ্যাঁ, রাজনীতি। ওরা বলছিল যে কোনো রাজনৈতিক ইস্যু না, গ্রামের পারিবারিক হিন্দু মুসলিম সবাই আলোচনা হচ্ছে।
আচ্ছা, মসজিদে মিম পাড়ি করতেছে, না সেখানে ওরা বলছে যে হিন্দু মুসলিম সকলেই ওখানে ছিল। সকলে করতেছে, একটা সংগঠন করতেছে, সেটা হচ্ছে ওরা করবে মিম পার্টি নওশাদ সিদ্দিকের পার্টি। কিন্তু আমি একটা তো এখানে তৃণমূলের মমতা ব্যানার্জির বুথ সভাপতি, একটা সবগুলো এতগুলো কাজ করতেছি, 10 লাখ টাকা মমতা ব্যানার্জি দিল, তার আমি কাজ করলাম, ঠিক আছে, 10 টাকাও খাইনি। এবার করার পরে যদি কোনো পার্টি এসে তা কী হিসেবে কথা বলবো কও? বলছিলাম যে আপনি যে আমার লোগোটা ঢিল মেরে ছুলে ফেলে দিয়েছেন, এটা কি আপনি ঠিক করেছেন? ঠিক করি নেই, এটা আমার ভুল হচ্ছে, কিন্তু আমি এটা মাইক্রোফোন মনে করি পাঠাই। শুনলেন অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি নজরুল ইসলামের প্রতিক্রিয়া। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, হোক শাসক কিংবা বিরোধী, আপোষহীন সাংবাদিকতায় আমরা যে কখনো কারো তাবেদারিত্ব করি না। আর একথা তথাকথিত নেতা নেত্রীরা মগজে রাখুন, সংবাদ মাধ্যম আপনাদের পৈতৃক সম্পত্তি নয়। অন্যায়ের বিরুদ্ধে আমরা সর্বদাই অদম্য, অনমনীয়, আর ভবিষ্যতেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কথাটা মাথায় রাখবেন। ব্যুরো রিপোর্ট, AVN 24x7, কোচবিহার।